প্রিয় দর্শক বন্ধু, আপনারা সবাই রিঠা চেনেন কি না আমার ঠিক জানা নেই। হয়তো কেউ কেউ চিনে থাকতেও পারেন। এটা আসলে এক ধরনের ফল। আপনারা কেউ কি রিঠা গাছ দেখেছেন কখনো বা ব্যবহার করেছেন কি? তাহলে কমেন্টে একটু জানাবেন প্লিজ। এই রিঠা গাছ আসলে স্যাপেন্ডেসিয়াই পরিবারের অন্তর্গত একটি পর্ণমোচী উদ্ভিদ। রিঠা ফলের আরও অনেক নাম থাকতে পারে, যেমন সোপনাট বা অনেকে বলে সাবান ফল। নাম শুনলেই বোঝা যায় যে এই রিঠা ফল দিয়ে আসলে কি করা হয়। এই রিঠা ফলের এমন কিছু ব্যবহার রয়েছে যেটা শুনলে অবাক হবেন। রিঠা গাছ তো সচরাচর দেখা যায় না, তাই না? এটা কিন্তু আসলে হিমালয়ের পাদদেশে বা যেখানে মধ্য পাহাড়ি অঞ্চল রয়েছে, মানে পাহাড় টাহাড় বেশ দেখা যায়, সেখানে রিঠা গাছ থাকে। আচ্ছা, আপনারা কি লটকন ফল দেখেছেন কেউ? এই লটকন গাছের মতোই রিঠা গাছও দেখতে খানিকটা অনেকটাই মিল আছে ফলের সাথেও। আবার কাঁচা অবস্থায় এদেরকে দেখতে অনেকটা কুলের মতো। আমরা তো অনেকেই রিঠার একটা মোটামুটি ব্যবহার জানি, তাই না? যেমন চুলে খুব খুশকি হলে বা চুল পড়তে থাকলে তখন বড়রা বলে যে রিঠা ভিজিয়ে সারা রাত লোহার কড়াইয়ে সেই জলটা দিয়ে মাথা ধুলে চুলটা কিন্তু ভালো থাকে, তবে একটু রেডিশ হয়, আমার নিজস্ব অভিজ্ঞতায় বলছি। কিন্তু মাথার স্কিন ভীষণই ভালো থাকে। এছাড়াও রিঠার ব্যবহার আছে, সেটাও বলবো। রিঠা ফল পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়, মানে এটা এক ধরনের ক্লিনজার। এবারে মাথায় তো প্রশ্ন আসতেই পারে যে রিঠা ফলে এমন কি রয়েছে যে এত ভালো পরিষ্কারক? সে একটা ফল তো, তাই না? কোনো কেমিক্যাল নেই, কিছু নেই। আসলে এই ফলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে স্যাপোনিন বা স্যাপনিন, যা ফেনা তৈরি করতে পারে এবং ক্লিনজার হিসেবে ওটাই কাজ করে। এখন শীতকাল এসে গেছে, তাই দেখা যাবে আমাদের মাথাতে প্রচুর খুশকি হয় অনেকেরই। তারা যদি শ্যাম্পুতে কাজ না পান ভালো, তাহলে দেখবেন বাজারে দশকর্মার দোকানে রিঠা পাওয়া যায়। তাছাড়া এখন শপিং মলগুলোতেও খুঁজে দেখতে পারেন, পেলেও পেয়ে যেতে পারেন। একটু দাম চড়া হলে হবে কি, আপনি 8-10টা রিঠা সারা রাত ভিজিয়ে রাখলেন, সেটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে বা হাত দিয়ে রগড়ে নিয়ে সাবানের মতো বের হবে, আপনি ছোবড়াটা ফেলে দিলেন, সেই সাবানটা মাথায় মাখলেন, দেখবেন কি সুন্দর চুলটা পরিষ্কার হয় এবং কিছুদিনের মধ্যে আপনার চুল পড়া প্রায় বন্ধ হয়ে যাবে। মাথার স্কিনটা একেবারে ঝকঝকে থাকবে। চুলকে ঘন, নরম, উজ্জ্বল এবং মজবুত করার ক্ষেত্রে রিঠার কিন্তু জুরিমেলা ভার। চুলের গোড়া বেশ মজবুত হয়, তাই রিঠাকে আমরা প্রাকৃতিক শ্যাম্পু এবং কন্ডিশনার একসাথে ধরে নিতে পারি। আবার রিঠা দিয়ে কিন্তু কাপড় কাচাও যায়, তাতে কাপড়ের মান ভালো থাকে। যদি কোনো দামি কাপড় আপনি ধুতে চান, তাহলে অবশ্যই রিঠার জলে ভিজিয়ে ধুয়ে দেখুন, সেটা কিন্তু সেরকমভাবে নষ্ট হয় না। আবার এইদিকে রিঠা যেমন শ্যাম্পু, রিঠা কিন্তু প্রাকৃতিক একটা ক্লিনজার। রিঠা ত্বকের ময়লা, তেল বা মৃত কোষ দূর করে এবং ব্রণ পিম্পল কমাতেও সাহায্য করে। আর এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের জ্বালাপোড়াও প্রশমিত করে। এবারে বলবো এর অবাক করা আরও কিছু ব্যবহার, যেমন সর্দি, কাশি, পেটের সমস্যা বা যাদের মৃগী রোগ রয়েছে এবং অন্যান্য প্রদাহের চিকিৎসায় এই রিঠা ব্যবহার করা হয়। তবে তার প্রণালী আমার জানা নেই, অবশ্যই একজন রেজিস্টার বিশেষজ্ঞর কাছে জেনে নিয়ে সেগুলো জানতে হবে যদি কেউ আগ্রহী থাকেন। আমরা শুধু রিঠা ভিজিয়ে সেই জলটা তো ব্যবহার করতে পারি চুলে। তাছাড়া যদি আরও কেউ ভালো ফল পেতে চান, তাহলে কি করবেন, রিঠা গুঁড়োর সাথে শিকাকাই, আমলকি একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে মাথার স্কাল্পে লাগাতে পারেন, সেই সাথে চুলেও। তারপরে কিছুক্ষণ রেখে সেটাকে রগড়ে রগড়ে ধুয়ে নিলেন। এর একটা খুব ভালো সুবিধে হচ্ছে যে রিঠা ফল পাকা, যেগুলো পরিপক্ক রিঠা ফল, সেগুলো আপনি দীর্ঘদিন কৌটোতে সংরক্ষণ করে রাখতে পারবেন। এর ভেতরে কালো একটা বীজ থাকে, ব্যবহারের আগে সেই বীজটাকে ফেলে দিতে হয়। আবার আমাদের ঘরে থাকা যেসব গয়না ম্যারমেরে বিবর্ণ হয়ে যায়, রিঠার জলে ভিজিয়ে নিয়ে সেইগুলোকে ভালো করে ঘষে ফেললে তা আবার নতুনের মতো ঝকঝক করতে পারে। কিন্তু এবারে একটা গুরুত্বপূর্ণ কথা কি, রিঠার যেরকম উপকারিতা রয়েছে, অপকারিতাও রয়েছে, মানে সুবিধে অসুবিধে দুটোই আছে রিঠার। রিঠার সবথেকে বড় অসুবিধে হচ্ছে যে এটা চুলে যদি প্রতিদিন ব্যবহার করা হয়, মানে খুব বেশি ঘন ঘন ব্যবহার করলে অনেক সময় চুলটা রুক্ষ হয়ে যেতে পারে বা নানা রকমের র্যাশও দেখা দিতে পারে। আবার অনেক সময় অনেকের এতে অ্যালার্জি হয় এবং ঘন ঘন এটা দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকেও শুষ্কভাব দেখা দিতে পারে। আবার কিছু মানুষের ক্ষেত্রে শোনা যায় যে তাদের ত্বকে হালকা জ্বালা পোড়া অনুভব করে এটা ব্যবহার করার পরে। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে এই রিঠা কিন্তু প্রতিদিন ব্যবহার করার জিনিস নয়, মাঝে মধ্যে ব্যবহার করতে হয় এবং সেটাও খুব জেনে বুঝে তারপরে ব্যবহার করা ভালো। আমি একটা কথা বলতে পারি, ব্যক্তিগতভাবে আমি নিজে রিঠা প্রচুর ব্যবহার করেছি। আমি মাঝে মধ্যেই আমার চুল ধুয়ে ফেলতাম রিঠা ভেজানো জল দিয়ে এবং তাতে আমি খুব ভালো উপকার পেয়েছি, যে যাই বলুক। তাই বলবো ত্বকে কম ব্যবহার করলেও আপনি চুলে মাঝে মধ্যে এটা ব্যবহার করতে পারেন, বিশেষ করে ধরুন 15 দিন পরে পরে, এবং এটা দিয়ে কাপড় কাচাও যেতে পারে নিশ্চিন্তে। তাহলে বন্ধুরা, এই সোপনাট বা রিঠা ফলের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এর পরের ভিডিওটি
কি প্রসঙ্গে করতে হবে সেটা আপনারা যদি বলে দেন আমি খুব খুশি হব। আপনারা সবাই খুব ভালো থাকুন। আপনাদের জন্য রইল আমার অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা। আজ তাহলে এই পর্যন্তই। খোদা হাফেজ। নমস্কার।